সোনালী বেন্দ্রে ম্যাম জিজ্ঞেস করেছেন যে তার 3 জন টেনেন্ট করোনা প্যান্ডেমিকের পর থেকেই ভাড়া দিচ্ছেন না এবং বারবার ছাড়তে বলাতে তারা ছাড়ছেন না। সেক্ষেত্রে কি করা উচিত? আপনি প্রথমে একটা লিখিত তাকে চিঠি দিয়ে ভাড়াটা চান। যতদিন ভাড়া বাকি আছে আপনি পুরোটা চান যে এতদিন ভাড়া বাকি আছে উইথ ইন্টারেস্ট আমাকে ভাড়াটা দাও, 7 দিন বা 10 দিনের মধ্যে একটা টাইম দিয়ে দিন। সেই চিঠিটাকে স্পিড পোস্ট উইথ এডি বা রেজিস্টার্ড পোস্ট রেডি করবেন। তারপর ট্র্যাক রিপোর্ট তুলে দেখবেন চিঠিটা পেয়েছে কি পায়নি। চিঠিটা পেয়ে যাওয়ার পর দিন 10-15 ওয়েট করবেন। তারপর একটা প্রপার এভিকশনের নোটিশ দেবেন, 1 ক্লিয়ার মান্থ নোটিশ। সেখানে ডিফল্টার গ্রাউন্ডটা অবশ্যই রাখবেন এবং আরও যা যা গ্রাউন্ড, রিজনেবল রিকোয়ারমেন্ট, নুইসেন্স, অ্যানোয়েন্স, সাবলেটিং বা ঘর ইউজ করে না, ঘর বন্ধ করে রেখে দিয়ে গেছে, আপনার নিজস্ব প্রয়োজনের দরকার, টেনেন্টের আরও অনেক ঘর আছে, ইচ্ছে করে ঘরগুলো আটকে রাখছে, ইত্যাদি ইত্যাদি। সেকশন 6 সাবসেকশন 4 যেসব গ্রাউন্ডগুলো আছে সেই গ্রাউন্ডে আপনি নোটিশ সার্ভিস করলেন, 1 ক্লিয়ার মান্থ নোটিশ। সেই নোটিশ পাওয়ার পরও যদি তারা না ছাড়ে, তাহলে যে মাসটা অতিক্রম করে যাওয়ার পরে, মানে যে মাস অবধি নোটিশ দিয়েছেন সেই মাসটা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে আপনি এভিকশন স্যুট ফাইল করুন। এভিকশন স্যুট ফাইল করে যে গ্রাউন্ডগুলো বললাম ওই গ্রাউন্ডেই করবেন, তাতে আপনার কাজ হবে। যে স্যুটটি ফাইল করলেন সেই স্যুটের সামানটা আপনার বেলিফস দিয়ে যাবে এবং আপনারা স্পিড পোস্ট করে দেবেন কোর্টের বিহাফে। সেটা এডি কার্ডটা কোর্টে জমা পড়বে, ট্র্যাক রিপোর্টটা আপনি তুলে নেবেন। তারপর প্রথম ডেটে সেটা আপনি দেখাবেন। টেনেন্ট যদি নোটিশটা পেয়ে যায় কোর্টের সামানটা, তাহলে সেই সামান পাওয়ার 1 মাসের মধ্যে তাকে অ্যাপ্লিকেশন 7172 জমা করতে হবে। অ্যাপ্লিকেশন 71 করতে গেলে তাকে পুরো ভাড়াটা যেটা ডিফল্ট আছে তার সঙ্গে 10% ইন্টারেস্ট দিয়ে জমা করতে হবে এবং আপনি সেই টাকাটা কোর্ট থেকে তুলেও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। অনেকে বলেন না কোর্ট থেকে ভাড়া তুললে সেটা মামলার ক্ষতি হয়, একদমই নয়। ভাড়া তোলার যে পিটিশনটা করবেন তাতে লিখে দেবেন, উইদাউট প্রেজুডিস টু মাই রাইট অ্যান্ড কন্ডিশন আই ওয়ান্ট টু উইথড্র দ্য রেন্ট ডিপোজিটেড ইন মাই ফেভার ইন দ্য কোর্ট। অর্ডারটাও সেইভাবেই হয়, উইদাউট প্রেজুডিস। কারণ ও আপনার জায়গাতে বসে আছে, সেখানে আপনি জায়গার কোনো ভাড়া পাচ্ছেন না, সুতরাং যেটা কোর্টে জমা পড়ছে সেটা আপনি তুলে নিতেই পারেন, তাতে আপনার কোনো ক্ষতি নেই, এটা 100% শিওর। তাহলে আপনি ওই টাকাটা তুলে নিলে আপনি যে টাকাটা পাচ্ছিলেন সেটা পেয়ে গেলেন। এরপর মামলাটা চলবে। আপনি যদি ঘর খালি করাতে চান, রিজনেবল রিকোয়ারমেন্ট আছে, বিভিন্ন গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ড অনুযায়ী আপনাকে প্রুভ করতে হবে এবং যদি রিজনেবল রিকোয়ারমেন্ট থাকে তাহলে আপনাকে কমিশন অ্যাপ্লিকেশন করে কমিশনার অ্যাপয়েন্ট করে দেখাতে হবে যে আপনার কটা ঘর, কী পারপাসে ইউজ করেন, ওই ঘরটা কেন চাইছেন, কি দরকার লাগবে, ইত্যাদি ইত্যাদি। সেগুলো আইনে যা আছে সেরকমভাবে হবে। কমিশনার অ্যাপয়েন্ট করে কমিশনার ওখানে গিয়ে ভিজিট করবে। তাহলে আপনার ডিফল্টার গ্রাউন্ডটা আমি ক্লিয়ার করলাম, রিজনেবল রিকোয়ারমেন্ট গ্রাউন্ড। আর যদি টেনেন্টের আরও কোনো ঘর থাকে, বাড়ি থাকে, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, তাহলে সেটাও একটা গ্রাউন্ড হবে। বা টেনেন্ট যদি ঘর বন্ধ রেখে যায় দীর্ঘদিন, 2 বছরের বেশি, সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন সেটাও গ্রাউন্ড হবে। কিন্তু আপনাকে সাহস করে এগিয়ে গিয়ে মামলাটা করতে হবে। ভাড়া, বাকি ভাড়া 100 বছর হলেও তাকে কোর্টে জমা দিতে হবে, নাহলে ডিফেন্স টাক আউট হয়ে যাবে ডিফেন্ডেন্টের। আর একবার ডিফেন্স টাক আউট হয়ে গেলে নিয়ম হচ্ছে সে সাক্ষীর সময় আপনাকে জিজ্ঞেস করতে পারবে, কিন্তু নিজে সাক্ষী দিতে পারবে না, কোনো মতে ক্রস করতে পারবে অন অল পয়েন্টস, কিন্তু নিজে সাক্ষী দিতে না পারলে তার কেসটা অনেকটাই উইক হয়ে যাবে। তবে যাই করবেন না কারণ নোটিশটা যেন প্রপারলি সার্ভড হয়, এভিকশন নোটিশটা, এবং 1 ক্লিয়ার মান্থ নোটিশ হয়, সেটা দেখে নেবেন। ভালো থাকবে।